29 মার্চ 2025 শনি গ্রহ ত্রিকোণ এবং কেন্দ্রাধিপতি লাভ স্থানে গোচর অবস্থান করবে, অর্থাৎ রাশির নবম এবং দশম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করবে। শনির এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে বৃষ রাশির জাতক জাতিকাদের কাছেতে দুর্দান্ত বেশ কিছু সুযোগ অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। তবে তার সাথে সাথে বেশ কিছু বিষয়তে অতি অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে বৃষ রাশির জাতক জাতিকাদের। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনেতে কোন কোন বিষয়তে এই সময়তে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং সাথে সাথে কোন কোন বিষয়টি বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে, সেই বিষয়তে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। যেমন তেমনই কিন্তু বলা থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায়, যে উপায়গুলিকে অতি অবশ্যই বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়তে অর্থাৎ 29 মার্চ 2025 থেকে অতি অবশ্যই কিন্তু পালন করা উচিত হবে। তাহলে যে উন্নতিগুলির কথা আমি এখানে বলবো সেই উন্নতিগুলি কিন্তু আরো ভালোভাবে বেশি পরিমাণে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারিনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। দীর্ঘ 30 বছর পরে, হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, দীর্ঘ 30 বছর পরেতে রাশির নবম এবং দশম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে গোচর অবস্থান করতে চলেছে। এবং মনে রাখতে হবে যে লাভ স্থান অর্থাৎ একাদশ ভাবেতে কোনো গ্রহই কিন্তু অশুভ ফল দেয় না, কারণ শনি গ্রহ হচ্ছে 9টি গ্রহের মধ্যে সব থেকে ধীরগতির গ্রহ এবং প্রতিটি রাশিতে শনি গ্রহ 2.5 বছর ধরে গোচর অবস্থান করে থাকে। তার ফলে শনি গ্রহ যখন গোচর অবস্থান পরিবর্তন করে থাকে তখন থেকে কিন্তু বিভিন্ন রাশির ওপরেতে একটা বিশেষ বড় এফেক্ট পড়তে অতি অবশ্যই লক্ষ্য করা গিয়ে থাকে। রাশির প্রথম এবং পঞ্চম ভাব ও অষ্টম ভাবে কিন্তু শনি গ্রহে গোচর দৃষ্টি থাকবে কবে থেকে না 29 মার্চ 2025 থেকে। প্রথমেই বলবো যেহেতু শনি গ্রহ বৃষ রাশির জাতক জাতিকাদের নবম ভাবেরও অধিপতি, তাই অতি অবশ্যই শনি গ্রহ যখন একাদশ ভাবে গোচর অবস্থান করবে তখন থেকে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে যে আক্ষেপগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবেই হবে। অর্থাৎ ভাগ্য সম্পর্কিত যে কোনো কাজেতে লাভ কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে কবে থেকে না 29 মার্চ 2025 থেকে। তাই এই সময়তে বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যদি কোনো লগ্নি করতে হয় অর্থাৎ 29 মার্চের পর থেকে অথবা নতুন কিছু শুরু করতে হয় তাহলে এই সময় থেকে দুর্দান্ত কিছু উন্নতি বা সফলতা অতি অবশ্যই পাওয়া সম্ভব হবে। সাথে সাথে বলবো যে সকল বৃষ রাশির জাতক জাতিকাদের সুখ স্বাচ্ছন্দ্য সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন ছিল বা সুখ স্বাচ্ছন্দ্য ব্যাহত হচ্ছিল বিভিন্ন কারণেতে, সেই সকল বৃষ রাশির জাতক জাতিকাদের সুখ স্বাচ্ছন্দ্য সংক্রান্ত সমস্ত স্বপ্ন অতি অবশ্যই 29 মার্চের পর থেকে পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তার জন্য উচিত প্রচেষ্টা করবার অতি অবশ্যই উচিত হবে। এবং যে সকল বৃষ রাশির জাতক জাতিকারা জমি বাড়ি ক্রয় করবার জন্য প্রচেষ্টা করছিল অথবা ফ্ল্যাট ক্রয় করবার জন্য কোনো প্রচেষ্টা করছিল কিন্তু কোনোভাবে সফল হচ্ছিল না, সেই সকল বৃষ রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই 29 মার্চের পর থেকে সেই স্বপ্ন কিন্তু অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। তার জন্য দরকার সঠিকভাবে প্রচেষ্টা। না চলবে শনির 7.5, না চলবে শনির ঢাইয়া। কিন্তু বেশ কিছু বৃষ রাশির জাতক জাতিকাদের মনেতে আক্ষেপ চলতে এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে
কারণ ভাগ্য নাকি সেই রকমভাবে সাথ দিচ্ছে না। সেই সকল বৃষরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অতি অবশ্যই ভাগ্যের কিন্তু পূর্ণ সাথ লাভ করা সম্ভব হবেই 29শে মার্চ থেকে। তার জন্য সঠিকভাবে প্রচেষ্টা করাটা উচিত হবে। কর্মক্ষেত্রের দিক থেকেও কিন্তু দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 29শে মার্চ 2025 থেকে, যেহেতু শনি গ্রহ রাশির দশম ভাবেরও অধিপতি গ্রহ। তাই দশম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির একাদশ ভাবে 29শে মার্চ থেকে গোচর অবস্থানের ফলেতে অতি অবশ্যই বৃষ রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে যে সকল পদোন্নতির প্রচেষ্টা অনেকদিন ধরে করছিল অথচ সফলতা পেতে লক্ষ্য করা যাচ্ছিল না বা কোনোভাবে সম্ভব হচ্ছিল না, সেই সকল বৃষ রাশির জাতক জাতিকাদের সেই স্বপ্ন কিন্তু অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে 29শে মার্চের পর থেকে। এবং বেকার যুবক যুবতীদের কাছেতেও কিন্তু দুর্দান্ত সুযোগ এই সময়তে অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব হবে। নতুন কাজের আসার জন্য অতি অবশ্যই দৌড়ঝাঁপ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে কবে থেকে 29শে মার্চ 2025 থেকে বেকার যুবক যুবতীদের। এবং শুধুমাত্র কিন্তু প্রচেষ্টা নয়, নিজের সঠিক বুদ্ধিরও প্রয়োগ কিন্তু লক্ষ্য করা যাবে এই সময় থেকে, যেহেতু রাশির পঞ্চম ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে। পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষা জীবনকে যেমন বিচার করে থাকি তেমন বুদ্ধিমত্তাকেও বিচার করে থাকি। রাশির প্রথম ভাবে শনি গ্রহের তৃতীয় গোচর দৃষ্টি 29শে মার্চ থেকে থাকবার জন্য বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সব বিষয়তে নিজের প্রচেষ্টাকে সফল করবার জন্য অতি অবশ্যই সঠিকভাবে তার জন্য উদ্যোগ নেওয়া উচিত হবে। কারণ অনেক সময়তে লক্ষ্য করা যাবে যে একটা করছি এবং করব মনোভাব, সামান্য শারীরিক অলসতা ইত্যাদি কিন্তু লক্ষ্য করতে পারবে বা এই সম্পর্কিত কিন্তু অসুবিধা বৃদ্ধিও পেতে লক্ষ্য করা যাবে এই সময় থেকে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, স্বপ্ন না দেখে বা স্বপ্নের জাল না বুনে অতি অবশ্যই সঠিক প্রচেষ্টা করাটা উচিত হবে এই সময় থেকে, যার থেকে সফলতা পাওয়া কিন্তু অতি অবশ্যই সম্ভব হবে। এবং সাথে সাথে বলবো যে নিজের একগুঁয়েমিপনা, নিজের জেদ অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে 29শে মার্চের পর থেকে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে চন্দ্র রাশি অনুযায়ী বৃষ রাশির জাতক জাতিকাদের। রাশির পঞ্চম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে 29শে মার্চ 2025 থেকে। আর পঞ্চম ভাব থেকে আমরা বিচার করে থাকি কি প্রেম সম্পর্ক, সন্তান ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো, আবার শিক্ষাকেও কিন্তু বিচার করে থাকি। পঞ্চম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে প্রথমেই বলবো প্রেম সম্পর্কের দিকে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে বৃষ রাশির জাতক জাতিকাদের। নিজের জেদের সাথে সাথে খানিকটা কিন্তু পার্টনারের মধ্যেও অযথা জেদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, আর তার ফলেতে কিন্তু অযথা নিজেদের মধ্যে কিন্তু একটা মনোমালিন্যতা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। তাই সেই সকল বিষয়গুলিকে নিজেদের মধ্যেই কিন্তু মিটিয়ে ফেলতে হবে বা নিজেদের মধ্যে কিন্তু কথাবার্তা বলে অ্যাডজাস্ট করে নেওয়াটা উচিত হবে। তাতে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে আরও বেশ খানিকটা উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রেতে দুর্দান্ত উন্নতির সম্ভাবনা 29শে মার্চ 2025 থেকে লক্ষ্য করা সম্ভব হবে। কারণ মনে রাখতে হবে উচ্চশিক্ষার জন্য কিন্তু নবম ভাবের সাপোর্ট খুব দরকার হয়, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট খুব দরকার হয়। আর নবম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করে রাশির পঞ্চম ভাবে কিন্তু গোচর দৃষ্টিও করবে। তার ফলে শিক্ষার্থীদের নতুন সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। পরিবর্তনের জন্য বড় কোনো চিন্তা ভাবনা করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে অতি অবশ্যই কবে থেকে না 29শে মার্চের পর থেকে। টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, সফটওয়্যার রিলেটেড এই সকল বিষয়ের উপরেতে পড়াশোনা করছে যে সকল জাতক জাতিকারা বা এই সকল বিষয়তে কোনো ধরনের অ্যাডমিশন গ্রহণ করতে চাইছে বা এই সকল বিষয়তে হায়ার এডুকেশন গ্রহণ করতে চাইছে, সেই সকল জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব। সাথে সাথে বলবো যে উচ্চ শিক্ষার্থীরা কোনো বিষয়তে যদি রিসার্চ করতে চায় বা রিসার্চ করবার প্রচেষ্টা করছিল কিন্তু সফল হচ্ছিল না বা সেই রকমভাবে সুযোগ আসছিল না, সেই সকল শিক্ষার্থীদের রিসার্চ সংক্রান্ত ব্যাপারেতে বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে।
কারণ শনি গ্রহে গোচর দৃষ্টি রাশির অষ্টম ভাবেতেও থাকবে। অষ্টম ভাব অর্থাৎ ডিপ নলেজ, অষ্টম ভাব অর্থাৎ রিসার্চ, অষ্টম ভাব অর্থাৎ বলে যে এটা অকাল্ট নলেজ। অষ্টম ভাবেতে শনি গ্রহের এই গোচর দৃষ্টি থাকবার ফলেতে ডিপ নলেজ, তন্ত্র মন্ত্র, জাদুবিদ্যা, সেই সকল বিদ্যাতে আগ্রহী জাতক জাতিকাদের সেই স্বপ্ন কিন্তু পূর্ণ হতেও লক্ষ্য করা সম্ভব। সন্তান ভাবের দিক থেকেও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। অতি অবশ্যই সন্তানের কাছ থেকে বড় কোনো সুখবর আসবার একটা সম্ভাবনা বা সন্তানের কেরিয়ারের দিক থেকে উন্নতির সম্ভাবনা 29শে মার্চের পর থেকে লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহিত জীবনেতে যে সকল বৃষ রাশির জাতক জাতিকাদের কোনো ধরনের সমস্যা চলতে লক্ষ্য করা যাচ্ছিল, অথবা যে সকল বৃষ রাশির জাতক জাতিকাদের লাইফ পার্টনারের মধ্যে দিয়ে খানিকটা জেদ বৃদ্ধি পেয়েছিল বা ছোটোখাটো কথাতে মনোমালিন্যতা বৃদ্ধি পাচ্ছিল, সেই সকল বৃষ রাশির জাতক জাতিকাদের সেই সমস্যার অনেকাংশে কিন্তু সমাধান আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু লক্ষ্য করা যাবে 29শে মার্চের পর থেকে। তবে মনে রাখতে হবে যে পুরো একদম যে পরিবর্তন হয়ে যাবে বিবাহিত জীবনেতে সেইটা কিন্তু নয়, আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সেই পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়তে কিন্তু কতগুলি বিশেষ উপায় পালন করা উচিত হবে, যাতে ভাগ্যের উন্নতি এবং কর্মক্ষেত্রের জায়গাতে আরও বেশি উন্নতি হওয়া সম্ভব হয়। শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করতে ভুললে কিন্তু একদমই চলবে না। ওম দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। শনি গ্রহের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করো। ওম প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে ত্রিকোণ অধিপতি এবং কেন্দ্রাধিপতি যখন লাভ স্থানে গোচর অবস্থান করতে চলেছে 29শে মার্চ 2025 থেকে, তখন কিন্তু একটা পূর্ণ সুফল অতি অবশ্যই কিন্তু পাওয়া সম্ভব হবে। তার জন্য কিন্তু নিজেকেও সঠিকভাবে প্রচেষ্টা করতে হবে, কারণ শুধুমাত্র কিন্তু ভাগ্যের দোহাই দিলে হবে না। অতি অবশ্যই নিজের প্রচেষ্টা এবং জন্মকুণ্ডলীর সাথ অতি অবশ্যই কিন্তু দিতে হবে। কারণ মনে রাখতে হবে কয়েক কোটি বৃষ রাশির জাতক জাতিকারা আছেন এবং তাদের কিন্তু সবার জন্মকুণ্ডলী এক নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে বারবার করে। আমি যেটা বললাম সেটা হচ্ছে সার্বিকভাবে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে কিন্তু আমি এই আলোচনাটা করলাম। পার্সোনাল জন্মকুষ্ঠিতে যদি দেখা যায় যে শনি গ্রহের অবস্থান ঠিক নয়, অথবা জন্মকুণ্ডলীতে যদি দেখা যায় যে দশা বা মহাদশা ঠিক চলছে না, সেই দোষ কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারের নয়। তাই অতি অবশ্যই নিজের জন্মকুণ্ডলীকেও সাথে সাথে কিন্তু বিচার করিয়ে নেওয়াটা উচিত হবে। তাতে কিন্তু সব দিক থেকে শুভ ফল যেগুলো পাওয়া সম্ভব হবে সেই বিষয়গুলিকে অতি অবশ্যই নিজেকে ফোকাস করা যাবে। জয় মা তারা, সকলে ভালো থাকো।